যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সুযোগ সন্ধানীদের দলে সুযোগ না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ রয়েছে। ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে শীত বস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। একই দিন ১৭ বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। নাজিবুর রহমানের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা সন্ত্রাসী গণহত্যার সাথে জড়িত কিংবা যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না। দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। একই সাথে ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফও ৭ বছর পর কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়েই ছুটে যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান পিন্টু। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে ব্যবহার করে অপকর্ম করলেই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে আমরা যে শেখ হাসিনার কোনো পুনরাবৃত্তি যেন না হয়, এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে। যে বিএনপির নাম ব্যবহার করে কিছু অপকর্ম করা হয়েছে, আপনারা আজকে বিএনপির নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। গুম খুনের জবাব না দিয়ে জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে না আওয়ামী লীগ, বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?